vomiting rubric started from page 531. We have completed the rubric thirst in our last class. Today's topic is vomiting. Vomiting, বমি হিন্দিতে বলা হয় উল্টি, গ্রামীণ লোকাল ভাষায় অনেক সময় বলে গা বেরুচ্ছে। তো আমাদের এই সমস্ত কমন সিমটমগুলো নামগুলো জানতে হবে, তা না হলে গণ্ডগোল হবে। আমাকে বমি হচ্ছে, একটি গ্রামের একজন রোগী ফোন করে সমানে বলছিল গা বেরুচ্ছে। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। পরে বুঝতে পেরেছিলাম যে বমি বমি ভাব হচ্ছে এবং বমি হচ্ছে। যাই হোক, ভমিটিং আমরা হোমিওপ্যাথিক চিকিৎসকরা চিকিৎসা করব উইথ দি হেল্প অফ নলেজ অফ ম্যাটেরিয়া মেডিকা, উইথ দি হেল্প অফ রেপার্টরি অ্যান্ড থেরাপিউটিক্স। কিন্তু বমি হয় কেন, কারণ কি, সেগুলো আমাদের জানার দরকার আছে। অনেক সময় আমরা ওষুধ দিলাম কিন্তু বমির কারণ জানলাম না, ম্যানেজমেন্ট পার্ট অধরাই থেকে গেল। আর্লি স্টেজ অফ প্রেগনেন্সি অনেক সময় বমি হয়। ওরাল পিলস, মেয়েদের ওরাল পিল খেলে অনেক সময় শরীরে সিস্টেমে নিতে পারে না, মেটাবোলাইজ ঠিক মতন হয় না, তার জন্য কিন্তু বমির ভাব হতে পারে। গলব্লাডার ডিজিজ, তার জন্য বমির ভাব হতে পারে হেপাটো বিলিয়ারি ডিজঅর্ডার হলে। অ্যালোপ্যাথিক ড্রাগস, তার যে বমি, তার মূলে কি কোনো অ্যালোপ্যাথিক ওষুধ খেয়েছিল, 3 দিন আগে কোনো অ্যান্টি অ্যালার্জিক ওষুধ খেয়েছিল, বা অন্য কোনো পেনকিলার্স খেয়েছিল, এই সমস্ত ওষুধের কারণে তার বমির ভাব বা বমি হতে পারে। হয়তো সেখানে কারণ আমরা জানলাম না, নাক্সবাম 30 কয়েক ডোজ দিলেই ঠিক হয়ে যেত। বিকজ দিস ভমিটিং ইজ কজড ডিউ টু অ্যারোমেটিক মেডিসিনস, অ্যালোপ্যাথিক হেটারোজেনিক মেডিসিনস। কিন্তু কারণ জানার চেষ্টা করলাম না, পাতার পর পাতা অন্য সিমটমসের রেপার্টরি দেখে যাচ্ছি, গন্ধ কেমন, পরিমাণে বমি বেশি কি কম, কখন হচ্ছে, অনেক কিছু জানছি, শুধু জানতে চেষ্টা করলাম না হোয়াটস দ্য কজ বিহাইন্ড ইট। প্রচুর পরিমাণে ওরাল পিল খেয়ে যাচ্ছে 1 বছর ধরে টানা, কোনো দিন বন্ধ করেনি। 3 মাস খেয়ে ওষুধ কোম্পানিগুলোর ডাইরেকশন আছে 3 মাস খেয়ে বন্ধ করতে হবে, বন্ধ করেনি, বমি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে অ্যালোপ্যাথিক মেডিসিনসগুলো উইথড্রল করতে হবে। উইথড্র না করলে বমি বন্ধ করা যাবে না। ফুড পয়জনিং হচ্ছে কিনা, রোস্টি লোক বাসি খাবার খায় কিনা, যেসব খাবার তার সহ্য হয় না সেগুলো খায় কিনা, এগুলো আমাদের জানতে হবে। সো বমির কারণ চিকিৎসার সাথে সাথে জানার চেষ্টা করতে হবে। এখন আমরা দেখি রেপার্টরিতে আমরা কি কি দেখব। 531 পাতায় ভমিটিং ইন জেনারেল সব ওষুধ বলে গেছে অনেক। তারপরে টাইম যথারীতি দিয়েছে, মর্নিংয়ে কখন বাড়ে, নাইটের ভিতরে আমাদের রেপার্টরি দেখাচ্ছে 531 পাতায় 2টি ওষুধ বেশি ইম্পর্টেন্ট ফার্স্ট গ্রেড দিয়েছে, ক্যালকেরিয়া কার্প অ্যান্ড ফেরামেট। সেকেন্ড গ্রেডের মেডিসিনস কি ফেল বাজে, কাজে লাগবে না, পরিত্যক্ত, অ্যাবেন্ডান্ট না। অনেকে শুধু প্রথম শ্রেণীর রুব্রিক এইগুলো ওষুধগুলো নিয়ে মেডিকা বা রেপার্টরি বই লিখছে। দ্যাটস এ রং আইডিয়া। তার মানে কি, বমি রাত্রিবেলা হলে আমি ফেরামেট আর ক্যালকেরিয়া কার্প ছাড়া অন্য কোনো ওষুধ ব্যবহার করব না? 2টি ছেলে যুগ্মভাবে পরীক্ষায় ফার্স্ট হয়েছে ক্লাসে, তার মানে অন্য ছেলেগুলো কি কিছুই জানে না? সুতরাং দ্যাটস দ্য রং আইডিয়া যে শুধু এবং এই প্রথম শ্রেণীর ওষুধগুলো কেন্ট দিয়েছে, তিনি চিন্তা ভাবনা করে তার মত অনুযায়ী দিয়েছে।
আরেকজনের বইয়ে দেখা যাবে যে আরও 5টা প্রথম শ্রেণীর ওষুধ আছে। সুতরাং এই দিয়ে বিচার করা যাবে না। এই চিন্তা ভাবনা করে যারা বই লিখবে সে ধারণাও অমূলক। যাই হোক, রাত্রিবেলা বমি যে হয়, ফেরামমেট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। বলা নেই ক নেই, হঠাৎ বমি করে, সাডেন ভমিটিং উইদাউট এনি নশিয়া, ভমিটিং উইদাউট এনি নশিয়া আফটার ইটিং অ্যাট মিডনাইট, মাঝরাত্রে বমি করে, কিংবা অন্য সময় যদি খাওয়ার পরে বমি করে, কিংবা যদি ডিম খাওয়ার পরে বমি করে, ফেরামমেট, কিংবা নশিয়া ছাড়া, কোনো বমি ভাব ছাড়া হঠাৎ সাডেন ফোর্সিবল ভমিটিং, ফেরামমেট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ। আমাদের অনেকেই জানে না ফেরামমেটটা। সো ফেরামমেট, দেখো এখানে লেখা আছে 531 পাতায়, ফেরামমেট নাইট মিডনাইট আফটার রেপার্টরিতে দেওয়া আছে। সো ভমিটিং নাইট ক্যালকেরেকার ফেরামমেট, তারপরে সাব রুব্রিক মিডনাইট আফটার ফেরামমেটারিকাম। আমাদের মনে রাখতে হবে ডিম খাওয়ার পরে যদি বমির ভাব হয়, ফেরামমেট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ। আমরা পরে পাবো, আমি দেখিয়ে দিচ্ছি এখানটায় পরের পেজে। ভমিটিং ইটিং এগস আফটার ফেরামমেট, ভমিটিং ইটিং হোয়াইল সাডেন, আমি বলেছিলাম সাডেন ভমিটিং উইদাউট এনি নশিয়া, ফেরামমেট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রেমেডি। সো মাঝরাত্রের পরে বমি, খাওয়ার পরে বমি, এবং ডিম খাওয়ার পরে বমি, এবং ভমিটিং উইদাউট এনি নশিয়া, এইখানে লিখতে হবে এর পরে এন হবে, এনের পরে ও হবে, এন নেই, এইখানে এন যোগ করে সাব রুব্রিক বসাতে হবে, নশিয়া উইদাউট অ্যাপোমরফিয়া অ্যান্ড ফেরামমেট। অ্যাপোমরফিয়া ইজ এ ভেরি ওয়ান্ডারফুল মেডিসিন ফর ভমিটিং উইদাউট এনি নশিয়া, কোনো বমির ভাব নেই অথচ হঠাৎ করে বমি করে এবং অনেকটাই বমি, প্রজেক্টাইল ভমিটিং। অ্যাপোমরফিয়া ইজ অলসো এ ভেরি গুড ড্রাগ, ইউ শুড রিমেম্বার অ্যাপোমরফিয়া। আমি দেখে দিলাম, বরিকের বইটাই খুলে সামনে ছিল অ্যাপোমরফিয়া। The chief power of this drug lies in the speedy and effective vomiting that it produces, which becomes strong guiding symptoms to its homeopathic use. So apomorphia and Feramet are very very important for vomiting, speedy vomiting without nausea. Feramet vomiting aggravates at night, after midnight, immediately after eating, without nausea, eggs after, and eating while খেতে খেতে বমি করে, এবং midnight after Ferametricum is very very important medicine. সো আমরা জানলাম ভমিটিংয়ের অনেক ওষুধ আছে, তার মধ্যে ফেরামেটালিকাম is a very important medicine.